ছোটু, তুই বরং তরকারিগুলো তাড়াতাড়ি কুটে ফেল, আমি যত তাড়াতাড়ি সম্ভব ভাতটা রান্না করে ফেলি। ঠিক আছে দিদি, তাই করছি। আমি তরকারিগুলো করতে থাকি। মেজ বউ কোথায়? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? জানি না দিদি, তিনি যে কি করছেন তার দিকে এত খোঁজ খবর রাখি না আমি। আমাকে সংসারের কাজ করতে হবে, তাই আমি করছি। তা তো বটেই, বড় হওয়ার খাতিরে আমাকে তো সব দিকে খোঁজ রাখতেই হয়। অত সব দিকে চোখ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই দিদি। কে কি করছে না করছে সেটা তো তার নিজস্ব ব্যাপার। তাতে তোমাদের এত মাথা ব্যথা কিসের বুঝি না? আমার তো কোনো মাথা ব্যথা নেই মেজো। আমি আবার কি করলাম? কেন? তুমি যে এইমাত্র জিজ্ঞাসা করলে মেজো উঠেছে নাকি ঘুমাচ্ছে, এই কথা জিজ্ঞাসা করার অধিকার তোমাকে কে দিল শুনি? তুই তার মানে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস, তবুও রান্নাঘরে আসিসনি? এই গরমের মধ্যে এখানে এসে কি করব আমি? 3 পরিবারের একটাই তো মাত্র চুলা, সেখানে দুজন মিলে তো রান্না করছই, আমার আবার প্রয়োজন কিসের? এই, তুই কি বলছিস মেজো? আমাদের আবার 3 পরিবার কোথায়? আমাদের তো একটাই পরিবার, আর তাই একটাই চুলা। ঢং যত্ত সব। এই পরিবার বেশি দিন আর এক পরিবার থাকবে না, এই আমি বলে দিলাম। যে পরিবারে কোনো মানুষের সম্মান নাই, সেই পরিবারে না থাকাই ভালো। তোমাকে আবার কি সম্মান দেওয়া হয় না দিদি? তুমি তো ঘরের কোনো কাজই করো না, সব কাজ আমরা দুজন মিলে করি। কি এত বড় কথা? আমি এই পরিবারের কোনো কাজই করি না? ঠিক আছে, তাহলে তো আর একসাথে থাকার কোনো মানেই হয় না। আমি আজকেই এই পরিবার ভাগ করার ব্যবস্থা করছি। গিন্নি, আমি অনেক চেষ্টা করেছি বুঝছো, ছোটকে নিজেদের দলে টানার, কিন্তু কিছুতেই আমাদের দলে ওকে টানতে পারছি না। আমার এখানে ভালোই লাগছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরিবারটাকে আলাদা করার ব্যবস্থা করো। কি হয়েছে আজকে? তুমি একটু বেশি রেগে আছো বলে মনে হচ্ছে। সারা দিন অন্যের বেশি কথা শুনতে আমার আর ভালো লাগে না। 3 পরিবারের একটা চুলা, আমাকে তো ওরা রান্নাঘরে ঢুকতেই দেয় না। ওরা নিজেরা নিজেদের ইচ্ছা মতো কাজ করে আর সারা দিন আমার নামে বদনাম করে। আজকে তো আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি 2 জন মিলে আমার নামে কত কথা বলছে। ঠিক আছে গিন্নি, আমি কালকেই বড়দার সাথে সরাসরি কথা বলবো। এভাবে আর একসাথে থাকা যাচ্ছে না, জিনিসটা বড্ড বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। তোমার পিছনে ওই দুটো বউ সারাদিন লেগে থাকে, এটা তো আর মানা যায় না। হ্যাঁ গো, তুমি অন্তত কিছু বলো, না হলে তোমার ওই 2 ভাই আর ভাইয়ের বউ আমাদেরকে আর বাঁচতে দেবে না। এভাবে তাদের পরিবারে ঝামেলা হতে হতে একসময় তারা যে যার মতো আলাদা হয়ে যায়, কিন্তু আগের মতো তাদের পরিবারে আর সুখ শান্তি থাকে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।